আসসালামু আলাইকুম প্রিয় সুরিত, কোয়ান্টাম ভুবনে স্বাগতম। প্রকৃতির সাথে একাত্মতার মেডিটেশনের প্রস্তুতি নেয় আমার অভিনন্দন গ্রহণ করুন। কোয়ান্টাম মেথড অনুসারে প্রকৃতির শক্তিকে কাজে লাগানোর প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। এখন থেকে কিছুক্ষণ আমি যা বলবো আপনি শুধু তাই করবেন, যা ভাবতে বলবো শুধু তাই ভাববেন। তাহলেই আপনি পৌঁছে যাবেন ধ্যানের গভীর স্তরে। ধীরে ধীরে প্রকৃতির সাথে একাত্ম হবেন, ফলে দৃশ্যমান সবকিছুর পেছনে সক্রিয় প্রকৃতির নেপথ্য স্পন্দন, নিয়ম ও প্রক্রিয়াকে আপনি আপনার কল্যাণে সক্রিয় করে তুলতে পারবেন। নিজের কল্যাণের পাশাপাশি আপনি মানবতার কল্যাণেও নিজেকে নিবেদিত করতে পারবেন। কল্যাণ, প্রশান্তি ও আনন্দে ভরে উঠবে আপনার জীবন। আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুন, আপনি শুধু দম খেয়াল করুন।
অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন। এবার মনে মনে বলুন, আলফা স্টেশন থেকে আমি আরো গভীরে মনের বাড়িতে যাব। আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব, ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন, মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন। আমি 19 থেকে 0 গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। চেতনা যত গভীর স্তরেই থাকুন না কেন, আমি 0 থেকে 7 গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19। আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ। আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে বাড়ির পরিমণ্ডল তৈরি। সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন, ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে, তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন। আপনি এবার মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন। ফুলের সুবাস নিন, পাতার রং দেখুন, পাখির কলতান শুনুন, ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন। দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন। মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, স্পর্শ করুন, অনুভব করুন।
আপনি এবার মনের বাড়ির দরবার কক্ষে আরাম করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর। এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে। তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে, শ্রবণ শক্তি বাড়বে, ত্বক উজ্জ্বল হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী, অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে। আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত, সজীব ও সজাগ থাকবে। আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে। আপনি প্রাণবন্ত, আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার মন থেকে অস্থিরতা, রাগ, ঘৃণা, ক্ষোভ ও হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে। তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে। আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দীর্ঘায়ু হবেন, সফল হবেন, সুখী হবেন। মনের বাড়িতে যে কোনো অটো সাজেশন মন সহজেই গ্রহণ করে। তাই মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথে মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে বলুন, আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে, আমার মনোযোগ, একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে, আমার স্মৃতিশক্তি বাড়ছে, আমূলক ভয়ভীতি ও নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনছে। আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা অর্জন করছি। আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে। প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, লাভবান হচ্ছি, সফল হচ্ছি। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আপনি নিজের ও মানবতার কল্যাণে প্রকৃতির নেপথ্য স্পন্দনকে কাজে লাগানোর জন্য এখন প্রকৃতির সাথে একাত্ম হবেন। আমি এবার 3 থেকে 0 গণনা করব। আপনি প্রবেশ করবেন নিরাময় কক্ষে। 3, 2, 1, 0। আপনি প্রবেশ করেছেন নিরাময় কক্ষে। নিরাময় কক্ষের ডানের বারান্দা দিয়ে বাইরে এসে হাঁটতে থাকুন। সবুজ প্রকৃতি, পাখ পাখালির কুজন মুখরিত পরিবেশ, পাখ পাখালির আওয়াজ শুনুন। এবার এগিয়ে যান সামনের দিকে। দেখুন সন্ধ্যা নেমে রাত হয়ে এসছে। আপনি এসে পৌঁছেছেন বিশাল লেকের ধারে। উপরে মেঘমুক্ত নক্ষত্র খচিত নীলাকাশ। পাথরের শান বাঁধানো ঘাটে দেখুন একটা ইজি চেয়ার রাখা আছে। আপনি গায়ে দিয়ে চেয়ারে শুয়ে পড়ুন। দেখুন লেকের স্বচ্ছ পানিতে নীল আকাশের নক্ষত্র রাজির প্রতিবিম্ব। এবার মহাকাশের দিকে তাকান। চিন্তা করুন মহাবিশ্বের কথা, চিন্তা করুন সৌরজগতের কথা। সূর্যের 9টি গ্রহের একটি গ্রহই পৃথিবী। পৃথিবীর 7টি মহাদেশের একটি এশিয়া।
এশিয়ার একটি ছোট দেশ বাংলাদেশ, আর তার একটি ছোট এলাকায় আপনার বিচরণ। আর আমাদের সূর্যের মতো 100 কোটি নক্ষত্র নিয়ে গঠিত ছায়াপথ গ্যালাক্সি, আর মহাবিশ্বে এ ধরনের গ্যালাক্সিও রয়েছে শত কোটি। এবার অনুভব করুন মহাবিশ্বের বিশালত্বের তুলনায় আপনি কত ক্ষুদ্র। আপনি অনুভব করুন মহাবিশ্বের প্রেক্ষাপটে, মহাপ্রকৃতির প্রেক্ষাপটে আপনার ব্যক্তি অস্তিত্ব কত নগণ্য। কিন্তু আপনি যদি নিজেকে আলাদা না ভেবে প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে ভাবেন, তাহলে আপনি মুহূর্তে কত শক্তিমান হয়ে যাচ্ছেন। আপনি এবার হাঁটতে হাঁটতে পৌঁছে যান সমুদ্রের বেলাভূমিতে। অনুভব করুন আপনি এখন দাঁড়িয়ে আছেন সমুদ্র সৈকতে। শুনুন সমুদ্রের পানির গর্জন। আস্তে আস্তে পানিতে নামতে থাকুন, ডুব দিন সাগরের তলদেশে। অবলোকন করুন আপনার চারপাশে নানা রঙের মাছের ঝাঁক। কোটি কোটি মাছ আপনার চারপাশ দিয়ে চলে যাচ্ছে। আরো গভীরে নানা ধরনের শৈবাল। এগুলো দেখতে দেখতে এগিয়ে যান মহাসাগরে। আপনি এখন পৌঁছেছেন সমুদ্রের গভীরতম প্রদেশে, যেখানে আপনার আগে আর কেউ যায়নি। চমৎকার গাছপালা, লতাগুল্ম ও হরেক রকম রঙিন মাছে ভরপুর এই মনোরম স্থানে দেখুন অসংখ্য চমৎকার চমৎকার মুক্তো পড়ে আছে। আপনি সবচেয়ে সুন্দর আকর্ষণীয় মুক্তোগুলো মুঠি ভরে নিজের পকেটে রাখুন। অপূর্ব সুন্দর এতগুলো মুক্তো পাওয়ার আনন্দের অনুভূতি নিয়ে ফেরত যাত্রা শুরু করুন। সাঁতার কেটে এগুতে থাকুন। সামনে দেখুন একটি ডলফিন। ডলফিন হেসে আপনার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে। আপনি ডলফিনের সাথে সাঁতার কাটতে কাটতে, খেলতে খেলতে চলে আসুন সৈকতের কাছে। আপনি এখনো সমুদ্রের পানিতে ভেসে আছেন। চারদিকে তাকান। অনুভব করুন সমুদ্রের বিশালত্ব। বিন্দু বিন্দু পানি একত্রে মিশে কি প্রচণ্ড শক্তি ও ক্ষমতার অধিকারী হয়ে উঠেছে। আপনার দৃষ্টিতে নগণ্য পানির ফোঁটাই গর্জন করছে, বলছে আমি সমুদ্র। এবার আপনি অনুভব করুন আপনি সমুদ্রের সাথে মিশে গেছেন। আপনার আলাদা কোনো অস্তিত্ব নেই, আপনিই এখন সমুদ্র। আপনি অনুভব করুন, পরিপূর্ণরূপে অনুভব করুন আপনি যত ক্ষুদ্রই হন এখন মহাপ্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছেন। আপনি প্রকৃতির শক্তির সাথে একীভূত হয়েছেন। অনুভব করুন আপনি এখন মহাপ্রকৃতির অবিচ্ছেদ্য অংশ।
আপনি মহাপ্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই আপনার যে কোনো সমস্যাই থাক না কেন, তা এখন আর আপনার সমস্যা নেই, পরিণত হয়েছে প্রকৃতির সমস্যায়। আর তার সমাধানের দায়িত্ব শুধু আপনার উপর বর্তায় না, বর্তায় প্রকৃতির নেপথ্য স্পন্দনের উপর। আপনি ফলাফলের চিন্তা না করে প্রাকৃতিক নিয়মে আন্তরিকভাবে কাজ করে যান। কাজের ফলাফল ও সাফল্যে আপনি চমৎকৃত হবেন। প্রকৃতির সাথে একাত্ম হওয়ার ফলে উপলব্ধির এক নতুন স্তরে প্রবেশ করলেন আপনি। এই নতুন উপলব্ধি, জ্ঞান ও অনুভূতি আপনার অবচেতনে দৃঢ়মূল হয়ে রইল। নিজের ও মানবতার কল্যাণে এই জ্ঞান উপলব্ধিকে যখন ইচ্ছা কাজে লাগাতে পারবেন। সমুদ্রের বেলাভূমি থেকে এবার নিরাময় কক্ষে ফিরে আসুন। আপনি নিরাময় কক্ষে ফেরত এসছেন। আমি এখন 0 থেকে 3 গণনা করব, আপনি ফেরত আসবেন দরবার কক্ষে। 0, 1, 2, 3। দরবার কক্ষে ফেরত এসছেন আপনি। মহাসাগরের গভীর থেকে সংগৃহীত সুন্দর মুক্তগুলো ভালো করে সাজিয়ে রাখুন। এবার আরাম করে বসুন। প্রিয় শরীর, চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। এবার মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব। পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করব। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে, শরীর মন বেশ চাঙ্গা লাগছে।